দেখতেই পাচ্ছ ভাই চালাচ্ছে গাড়ি, তো জানতাম না ভাই যাবে। আর গ্যাং সব পেছনে, সবাই যাচ্ছে। তারপর চলে এলাম আমরা কুলগাছিয়া স্টেশন। হ্যাঁ, আমরা এখান থেকেই ট্রেনে করে যাব দেউলটি। তারপর আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। তারপর ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে আসে, ট্রেনের কোনো ভিডিও করতে পারিনি। তারপর ওরা তো নেমে কি গল্প করতে করতে আসছে। তারপরে ও বলছিল আমরা এখানে দেউলটিতে এসেছি। হ্যাঁ, তোর দেউলটিতে নেমে পড়েছি, এটাই বলছিল। এদের কত কথা থাকে। তারপর স্টেশন থেকে নেমে একটু হাঁটার পর আমরা টোটো পেয়ে যাই। তো টোটোতে করে নাচতে নাচতে আমরা যাচ্ছি। টোটোটা এমনই চালাচ্ছিল। টোটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি। তো তোমাদের কি মনে হয় আমরা কোথায় যাচ্ছি? দেউলটিতে এমন কোন জায়গা আছে যেখানে ঘুরতে যেতে সবার ভালো লাগবে? কি মনে হয় তোমাদের, কোথায় যাচ্ছি আমরা? তারপর ওরা সব মুখের দিকে দেখে হাসছিল, তো আমিও ওদের দিকে দেখে হাসছিলাম। তারপর একজন তো ফোন ঘাঁটতেই ব্যস্ত। তারপরে কি বলছিল কি জানি, বুঝতে তো পারছিলাম না। তারপরে ফোনের দিকে দেখছে, বাহ, ফোনটাকে আয়না পেয়ে গেছে। তারপর যাচ্ছে। তারপর অবশেষে পৌঁছায় আমরা শরৎচন্দ্রের বাড়িতে। অবশেষে আমরা চলে এলাম দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে এসে খুব ভালো লাগছে। আমাদের মতো আর কারা কারা ঘুরতে এসেছিল এখানে বলো, কমেন্ট করে সবাই। তারপর ঘুরতে ঘুরতে বাড়ির সামনের দিক থেকে পেছন দিক ঘুরলাম, ঘুরে দেখলাম জায়গাটা খুবই সুন্দর। তারপর এই জায়গাটায় যাবেন, যাদের বৈঠকখানা ঘরটা দেখা হচ্ছে এগিয়ে আসবেন সামনের দিকে। এই জায়গাটা জানি যে সরকার হচ্ছে লক্ষ্য রাখবেন চিকিৎসা বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে। সরকার হচ্ছে লক্ষ্য রাখবেন হাওড়া জেলা কংগ্রেস সরকার হচ্ছে লক্ষ্য রাখবেন চিকিৎসা বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে। সরকার হচ্ছে লক্ষ্য রাখবেন হাওড়া জেলা কংগ্রেস জাতীয় কংগ্রেসের সরকার আগে জানাতে ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখবেন রাধা কৃষ্ণ ঠাকুর রয়েছে সেই পথে আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখবেন। এই জায়গাটায় জানি সরকার হচ্ছে লক্ষ্য রাখবেন চিকিৎসার কর বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সরকার হচ্ছে লক্ষ্য রাখবেন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের। দুর্গা পুজো হয়
এটা ছিল ওপর তলার থেকে চারিদিকের ভিউটা, খুব সুন্দর, সবুজে সবুজ, খুব ভালো লাগলো এই জায়গায় এসে। হ্যাঁ, ওপর তলাটাও দেখাচ্ছি, খুব সুন্দর। বাড়িটা চারিদিক থেকে ঘোরার পর খুব ভালো লাগলো। হ্যাঁ, চারিদিকটা ঘুরে তারপর বাইরে বেরিয়ে আমরা নদীর দিকে, মানে নদীর ঘাট যে এখানে আছে, রূপনারায়ণ নদী, তো এই রূপনারায়ণ নদীর সাইডে যাচ্ছি। তো হাঁটতে শুরু করলাম। এখানে সব টোটো আছে স্টেশনে যাওয়ার জন্য। তারপর আমরা হাঁটতে শুরু করলাম, যাচ্ছি। ওরা তো কি তাড়াতাড়ি হাঁটছে, ওদের দিকে দেখে দেখে আমরাও হাঁটছি। তো অত তাড়াতাড়ি তো হাঁটতে পারবো না, তো আস্তে আস্তেই হাঁটছি। আমরা গিয়েছিলাম 15 অগস্টে, জানি ছুটির দিন ভিড় হবে, তবুও গিয়েছিলাম। এখানে এত সরু রাস্তা, যেতে যাচ্ছি। ওদের দিকে বললাম নদীর ধারটা আর কত দূর, ওরা বললো সামনে হেঁটে চ, তাই হেঁটে যাচ্ছি। তারপর আমি চলে এলাম, আমার ফ্রেন্ড সে তো পেছনেই রয়ে গেছে, ওই জন্য ওকে ডাকলাম যে তাড়াতাড়ি চলে আয়, না হলে আমি একাই চলে যাবো। তো যাচ্ছি এখন নদীর ধারে। হ্যাঁ, চলে এলাম আমরা সেই রূপনারায়ণের কূলে। খুব সুন্দর দৃশ্য, নদীর ধার মানেই শান্তির একটা জায়গা, খুব সুন্দর। তারপর আমরা ফুচকা দেখতে পাই, ফুচকা খেয়ে বাড়ি যাই। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।